খুলনায় তেলবাহী ট্যাংক লরি শ্রমিক নেতাকে আটকের প্রতিবাদে ডিপো থেকে তেল উত্তোলন ও পরিবহন বন্ধ রেখেছে শ্রমিকরা। এ বিষয়ে আরো জানাতে খুলনা থেকে আছেন সহকর্মী এইচ.এম. শামীমুজ্জামান। শামীম, শ্রমিকদের কর্মসূচির কি প্রভাব পড়েছে তেল পরিবহনে? সরবরাহ ব্যবস্থা ঠিক আছে কিনা? খুলনা বিভাগীয় ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিমকে গ্রেপ্তারের প্রতিবাদে গতকাল বিকেল থেকেই খুলনাতে জ্বালানি তেল উত্তোলন পরিবহন বন্ধ রয়েছে। এখনো কিন্তু তাদের সেই কর্মসূচি চলছে। আন্দোলনরত শ্রমিকরা বলছেন, গত 21 আগস্ট খুলনার খালিশপুরে বিএনপি অফিসে ভাঙচুরের অভিযোগে যে মামলা হয়েছে, ওই মামলায় গতকাল থেকে গ্রেপ্তার করা হয় এবং তাকে যত সময় মুক্তি দেওয়া না হবে তত সময় তাদের এই যে আন্দোলন চলবে। আসলে গতকাল বিকেল থেকে যেহেতু কর্মসূচি শুরু হয়েছে, গতকাল বিকেলের আগ পর্যন্ত কিন্তু উত্তোলন এবং পরিবহন স্বাভাবিকই ছিল। বিভিন্ন বিভিন্ন যে পেট্রোল পাম্পগুলো আছে, পেট্রোল পাম্পগুলোতেও সরবরাহ ছিল। আর এখন যেহেতু সকাল 7টার একটু বেশি বাজে, এখনো পর্যন্ত যে বিরূপ প্রভাব, অর্থাৎ জ্বালানি তেল উত্তোলন এবং পরিবহন বন্ধ থাকলে যে বিরূপ প্রভাব পড়ে, সে প্রভাব এখনো পর্যন্ত শুরু হয়নি। আমরা সকালেই বিভিন্ন পাম্পে খোঁজ দিয়েছি, গতকাল রাতেও পাম্পে খোঁজ দিয়েছিলাম। তারা যেটা বলছেন যে জ্বালানি তেল মজুদ রয়েছে, আজ দুপুরের মধ্যে কোনো বিরূপ প্রভাব পড়বে না। কিন্তু দুপুরের পর থেকে যদি তেল উত্তোলন এবং পরিবহন বন্ধ থাকে, তাহলে বিরূপ প্রভাব পড়তে পারে, অর্থাৎ ডিপোগুলোতে জ্বালানি তেল সংকট দেখা দিতে পারে। আরেকটা বিষয় একটু বলে রাখি, আন্দোলনরত যে শ্রমিকরা আছেন তারা যেটা বলছেন, যে খুলনা বিভাগীয় ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিমকে যে মামলায় আটক করা হয়েছে, সেই মামলায় আসলে তিনি দোষী নয়। তাকে যতক্ষণ পর্যন্ত ছাড়া না যত সময় যদি তাকে মুক্তি দেওয়া না হবে, তত সময় কিন্তু তারা এই কর্মসূচি পালন করবেন। অপরদিকে আমরা এই বিষয়ে পুলিশের সাথে কথা বলেছিলাম। পুলিশ যেটা বলছেন, যেহেতু এজাহারভুক্ত একজন আসামি, তাকে গ্রেপ্তারের করার পর কিন্তু ছেড়ে দেওয়ার কোনো আইনগত বাধা রয়েছে। যদি আদালত সিদ্ধান্ত নেয়, তাহলে তিনি মুক্তি পেতে পারেন, অর্থাৎ একমাত্র আদালতের সিদ্ধান্তের মধ্য দিয়েই তিনি মুক্তি পাবেন। আর আজ 11টার পর তাকে আদালতে উঠানোর কথা রয়েছে। যদি আদালতে উঠানো হয়, তারপর আদালত যে সিদ্ধান্ত দেবে, সেই সিদ্ধান্তের আদালত যে কোনো সিদ্ধান্ত দিতেই পারে। এবং তারা যেটা বলছেন যে আজ যদি জামিনে ছাড়া পান, তারপরে তার আসলে ধর্মঘট প্রত্যাহার করবেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ সিদ্ধান্ত। ট্যাংক লরি শ্রমিকদের ধর্মঘটের বিষয়ে খুলনা থেকে জানাচ্ছিলেন সহকর্মী শামীমুজ্জামান।